তো চলুন আমরা এই ভিডিওটিতে দেখি যে কিভাবে আমরা ইকম বিল্ডারের মধ্যে আমাদের কাস্টম ডোমেইন অ্যাড করব। দেখেন আমি যেটা করেছি আমাদের ড্যাশবোর্ড থেকে এখানে যে ডোমেইনের পেজটা আছে এখানে আসছি যে লেফট নেভিগেশন থেকে আপনি ডোমেইনের ভিতরে আসবেন। এখান থেকে এসে অ্যাড ডোমেইন এই যে বাটনটা আছে দেখেন এখানে আমার কয়েকটা ডোমেইন আছে কিন্তু আপনার ক্ষেত্রে হয়তো ব্ল্যাঙ্ক থাকতে পারে বাট আপনি হচ্ছে কি এখানে অ্যাড ডোমেইনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে আপনি যে ডোমেইনটা অ্যাড করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে ধরেন আমি এখানে এই যে get.communitysq.net এই ডোমেইনটা আমি অ্যাড করব আমার সাবডোমেইন, ঠিক আছে? আমি চাইলে মেইন ডোমেইনও করতে পারি, সেক্ষেত্রে আমি শুধুমাত্র এইভাবে দিয়ে দেবো, আমার মেইন ডোমেইনটা এরকমভাবে দিয়ে দেবো, ঠিক আছে? যেহেতু আমি সাবডোমেইন অ্যাড করব তো আমি সাবডোমেইনটা দিলাম, ঠিক আছে? এরপরে আমি কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করলে দেখেন এখানে আমাকে একটা সিনেম রেকর্ড দিয়েছে, যে দেখেন নেমের টাইপ হচ্ছে সিনেম টিটিএল 300, তারপরে হচ্ছে গিয়ে নেম। এখন নেইমের জায়গায় আপনি হচ্ছে গিয়ে যদি সাবডোমেইন ইউজ করেন তাহলে এখানে দেখবেন যে আমার ক্ষেত্রে যেমন আমার ডোমেইনটা ছিল গেট ডট আমার ডোমেইনের নাম, তাই তো? তো সেই জন্য দেখেন এখানে গেট এই লেখাটা আসছে। তো আপনি নেইমের জায়গায় বা হোস্ট দেখবেন, অনেক জায়গায় হয়তো আপনার হোস্ট লেখা থাকতে পারে অথবা নেম লেখা থাকতে পারে। তো যেটাই থাকুক সেই জায়গায় হচ্ছে গিয়ে আপনি যদি সাবডোমেইন অ্যাড করেন তাহলে এরকম এখানে যেটা আসবে সেটা দেবেন। আর যদি আপনার মেইন রুট ডোমেইন অ্যাড করেন সেক্ষেত্রে এই যে @ এই সাইনটা আছে এইটা দিয়ে দেবেন, ঠিক আছে? এরপরে আমি কি করব, এখান থেকে এই যে একটা ভ্যালু আছে দেখেন এই ভ্যালুটা আমরা কপি করে নেব। তো আমরা এই ভ্যালুটা কপি করে নিই এখান থেকে। তো আমি আমার ডোমেইনটা নেমস্পেসে আছে, আমি নেমস্পেসের মধ্যেই আমার সিনেম রেকর্ডটা অ্যাড করব। তো আমি এখান থেকে যাব হচ্ছে গিয়ে অ্যাড নিউ রেকর্ড। দেখেন এখানে আপনার নেমসেপ হোক কিংবা আপনার ক্লাউডফ্লেয়ার হোক যে কোনো জায়গায় হোক কোনো সমস্যা নাই, আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা আমার ২ টা আছে। তো আমি এখানে সিনেম রেকর্ড সিলেক্ট করে নিলাম। এই যে দেখেন হোস্টের জায়গায় আমি নেম যেটা ছিল আমার এখানের যে ভ্যালুটা ছিল, এই যে নেম নামে যে ভ্যালুটা ছিল সেটা যদি আবার মেইন ডোমেইনটা অ্যাড করতে চাই আর যদি সাবডোমেইন অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমার এখানে যেটা আসছে গেট, ঠিক আছে? আপনার ক্ষেত্রে আপনার অনুযায়ী আসবে, ঠিক আছে? অটোমেটিক। তো আমি এখানে দেবো গেট দিলাম। এরপরে আমাকে যে ডিএনএস রেকর্ডটা দিয়েছে এখানে যে ভ্যালুটা দিয়েছে এই ভ্যালুটা আমি জাস্ট কপি করে নেব। দেখেন এইখানে ক্লিক করলেই কপি হয়ে যাবে অথবা আপনি এখানে করেও এভাবে নিতে পারেন। তো যাই হোক এরপরে আমি এটাকে নিয়ে নিলাম, নিয়ে আমি এখানে এটাকে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিলে হবে কি দেখেন আমার এই যে কিন্তু সাবডোমেইনটার ডিএনএস আমি অ্যাড করে ফেলছি। এখন অ্যাড করার পরে যদি আপনি এখানে ক্লিক করেন কনফিগার ডিএনএস, ঠিক আছে? এরপরে আপনি যখন ভেরিফাই দিবেন হয়তো একটু সময় লাগতে পারে, হয়তো ডিএনএস রেকর্ডটা ভেরিফাই হওয়ার জন্য একটু সময় লাগতে পারে বাট নর্মালি অত বেশি সময় লাগে না, ঠিক আছে? আমরা কী করবো, ভেরিফাই ডিএনএস চেক করব। তো ভেরিফাই ডিএনএস চেক করলে হচ্ছে গিয়ে আমাদের যদি সিনিয়ম রেকর্ড অ্যাড করা ঠিক থাকে তাহলে হচ্ছে গিয়ে এটা মানে ঠিকভাবে আসবে। আর যদি ঠিক না থাকে তাহলে দেখবেন যে এরকম একটা এরর আসবে যে ডিএনএস নট কনফিগার্ড অ্যাট সিনিয়ম রেকর্ড, ঠিক আছে? তো এখন এটার মানে হচ্ছে কি দেখেন আমরা যেহেতু অ্যাড করছি, খেয়াল করেন এখানে আমরা কিন্তু অ্যাড করে ফেলছি, এই যে দেখেন, ঠিক আছে? আমি এক্স্যাক্টলি কিন্তু এটাই অ্যাড করছি। তো অ্যাড করার পরেও আমাকে বলতেছে যে হয় নাই। তো এখন এটার মানে হচ্ছে কি যে ডিএনএস ভেরিফিকেশনটা কমপ্লিট হয় নাই, ঠিক আছে? তো কমপ্লিট হইলে তখন এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। তো এজন্য আমরা হয়তো সময় একটু অপেক্ষা করতে হয়, যেহেতু ৫-৭ মিনিট অপেক্ষা করা লাগতে পারে, ঠিক আছে? বাট নরমালি সবসময় যে লাগবে তা না, ঠিক আছে? তো এটার জন্য আবার আমরা একটু ট্রাই করে দেখব যে ঠিক আছে কিনা। যদি ঠিক হয়ে যায় তাহলে এই যে দেখেন সাকসেসফুল চলে আসবে। ডিএনএস ভেরিফিকেশন সাকসেসফুল, তার মানে আমার ডিএনএসটা ভেরিফাই হয়ে গেছে। এখন আমি অ্যাড ডোমেইনে ক্লিক করব। অ্যাড ডোমেইনে ক্লিক করলে আমার এই ডোমেইনটা হচ্ছে গিয়ে এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? এই যে ডোমেইনটা অ্যাড হচ্ছে, এই যে দেখেন ডোমেইনটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে। এখন এই ডোমেইনটায় কিন্তু অটোমেটিক্যালি এসএসএল সেট হয়ে যাবে, ঠিক আছে? এসএসএল ভেরিফিকেশনটা অটোমেটিক হয়ে যাবে। এখন সেইজন্য আপনার হয়তো ৫-৭ মিনিট সময় লাগতে পারে। তো আপনি যেটা করতে পারেন এখান থেকে এই যে চেক স্ট্যাটাস ক্লিক করতে পারেন অথবা রিফ্রেশ দিয়ে দেখতে পারেন, ঠিক আছে? তো এটা একটু অপেক্ষা করবেন। হয়তো ৫-৭ মিনিট বা ১০ মিনিট লাগতে পারে। এই অপেক্ষাটার পরে আপনার যখন এসএসএলটা চলে আসবে তখন এরকম দেখাবে। যখন আপনি ক্লিক করবেন তখন এই যে দেখেন অ্যাক্টিভ অ্যান্ড রেডি, ঠিক আছে? এই লেখাটা এরকম গ্রিনভাবে চলে আসবে। কিন্তু এখন দেখেন এইভাবে স্টার্টিং আপ এই লেখাটা আছে, তাই তো? এই যে এখানে যদি দেখেন এই যে স্টার্টিং আপ এই লেখাটা আছে। তো আমি এখানে রিফ্রেশ ক্লিক করে দেখি যে কী অবস্থা আছে। তো আমি কয়েক মিনিট অপেক্ষা করে আমি আবার আপনাকে দেখাচ্ছি রিফ্রেশ ক্লিক করে। আচ্ছা এখন দেখেন এই যে আমি এই ডোমেইনটা কিন্তু আমার ভেরিফিকেশন হয়ে গেছে। এই যে অ্যাক্টিভ অ্যান্ড রেডি, ঠিক আছে? আমি জাস্ট হচ্ছে কি এখানে চেকে ক্লিক করার পরে আমার ডোমেইনটা ভেরিফিকেশন হয়ে গেছে। তার মানে ২-৩ মিনিটের মতো লাগলো, ঠিক আছে? এখন আমরা এই ডোমেইনটা যদি আমরা কোনো ওয়েবসাইটে ইউজ করতে চাই, কোনো ফানেলে ইউজ করতে চাই, কোথাও ইউজ করতে চাই, আমরা কিন্তু ইজিলি করতে পারবো। ধরেন আমি এই যে ডেমো সাইটটি আসলাম, এখানে এসে আমি যেটা করবো এই যে ডোমেইন সেটিংসে ক্লিক করবো। সেটিংস থেকে এই যে ডোমেইন অ্যান্ড ব্র্যান্ডিং এখানে এসে আমি হচ্ছে গিয়ে এই যে দেখেন আমার ডোমেইনটা কিন্তু চলে আসছে। তো এটা আমি দিয়ে দিলাম। দিয়ে যখন সেভ দিব
এবার সেভ দিয়ে আমি হচ্ছে কি এই যে পেজের মধ্যে চলে যাই। এই যে দেখেন আমার ডোমেনের ইয়েটা কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে? তো আমি যদি এখন এখানে ভিজিট করি তাহলে আমার এই যে পেজটা আছে, যেমন এই হোম পেজটা সিলেক্ট করা আছে। এই হোম পেজটা এই যে এই পেজটা আছে, এই পেজটা কিন্তু এখানে দেখা যাবে। তো আমি একটু ভিজিট করে দেখি। যে সব ঠিকঠাক থাকলে আমাদের পেজটা চলে আসবে। এই যে দেখেন। ঠিক আছে? আমাদের মেইন ডোমেইনে কিন্তু আমাদের পেজটা চলে আসছে। তো এইভাবে হচ্ছে কি আপনার ডোমেইনটা আপনি ভেরিফিকেশন করে আমাদের ইকম বিল্ডারের সাথে এড করে নিতে পারেন। তো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে।